আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার ভারতের যে স্বপ্ন, তা হয়তো স্বপ্নই রয়ে যাবে। বন্ধুত্বের মান রাখতে গিয়ে বাংলাদেশ ভারতকে শুধু দিয়ে গিয়েছে, বিনিময়ে পেয়েছে খুবই সামান্য। এবার বাংলাদেশের অভ্যন্তরীণ রেলওয়ে ব্যবহারের আবদার করে বসে ভারত। গত 10 বছর যাবৎ ট্রানজিট দেওয়ার কথা বলে বাংলাদেশ, নেপাল ও ভুটানকে কান ধরে ঘোরানো ভারত আরও একবার বাংলাদেশের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার ফন্দি আটে। চীন বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরাতে নতুন কূটকৌশলে প্রায় সফল হয়ে যাচ্ছিল ভারত। তবে এবার মনে হচ্ছে বন্ধুত্বের নামে বাংলাদেশের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা এখন ভেস্তে যাচ্ছে ভারতের। হ্যাঁ, এবার ভারত বাংলাদেশ রেলওয়ে ট্রানজিট চুক্তি বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের ভেতর দিয়ে ভারত নিজেদের ট্রেন চালানোর যে স্বপ্ন দেখেছিল, এবার তাতে প্রশ্নবোধক চিহ্ন লেগে গিয়েছে। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। গত 53 বছরে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে একতরফা সুবিধা পেয়ে গিয়েছে ভারত। বাংলাদেশের কাছে ভারত কোনো কিছু চেয়েছে, বাংলাদেশ তা দিতে অস্বীকৃতি জানিয়েছে, এমন কোনো উদাহরণ নেই। ভারত বাংলাদেশের কাছ থেকে নিজেদের ইচ্ছামতো সকল সুবিধাই আদায় করে নিলেও বাংলাদেশকে কিছুই দেয়নি। এখন অনেকেই হয়তো গঙ্গা পানি চুক্তি কিংবা ছিটমহল সমস্যার সমাধানের কথা বলবেন। এগুলো ভারত নিজেদের স্বার্থের জন্যই বাংলাদেশের সাথে সমাধান করেছে। যেখানে পুরো ফারাক্কাবাদী অবৈধ, সেই জায়গায় গঙ্গা পানি চুক্তির মাধ্যমে অতি সামান্য পানি দেয়াকে বন্ধুত্বের প্রতিদান বলে না। এর বিপরীতে বাংলাদেশ ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো নর্থ ইস্টের রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশ নিজেদের সকল হাইওয়ে, রেলওয়ে কিংবা বন্দর সবকিছুই ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর আমদানি রপ্তানির জন্য খুলে দিয়েছে। তিস্তার পানি না পেলেও ফেনী নদীর পানি ঠিকই দিয়েছে। 10 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে যাচ্ছে অবৈধভাবে। আরও অনেক কিছু। বাংলাদেশের ভারতকে দেওয়ার পাল্লাটাই ভারী, আর এই পাল্লাটা আরও ভারী হয় বাংলাদেশের অভ্যন্তরীণ রেলপথ ব্যবহার করে ভারত তাদের ট্রেন চালানোর সুবিধা পাওয়ার মাধ্যমে। বাংলাদেশের কাছ থেকে ভারত এই সুবিধা নেয় আমদানি রপ্তানি ও যোগাযোগ বৃদ্ধির কথা বলে। তবে এর পিছনে ভারতের রয়েছে আরও গভীর উদ্দেশ্য। চীনের সাথে ভারতের বর্ডারের দ্বন্দ্ব লেগে আছে বহু বছর ধরেই। চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবেই মনে করে। এই অরুণাচল প্রদেশকে দখল করতে চীন ভারতের শিলিগুড়ি করিডোরের উপর নজর রাখছে। 21 কিলোমিটারের সরু এই পথকে ধ্বংস করে দিতে পারলেই ভারতের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলোর কানেক্টিভিটি বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত নিজেও জানে এমনটি হলে তারা তখন অরুণাচল প্রদেশকে হারাবে। আর তাই বাংলাদেশের রোড এবং রেলওয়ে ব্যবহারের চুক্তি করেছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের এই রেলওয়ে এবং হাইওয়ে ব্যবহার করে ভারত চীনকে জবাব দেবে। এতে করে চীন না চাইতেও বাংলাদেশের উপর হামলা করতে বাধ্য হবে। ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যকার বর্তমান সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কাটা দিয়ে কাটা তুলতেই ভারত ডিরেক্ট বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চালাতে চায় বলে মনে করছে একাংশ বিশেষজ্ঞ। তবে ভারতের এই স্বপ্ন হয়তো পূরণ হবে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সংযোগকারী রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিলের জন্য এবার পাঠানো হলো আইনি নোটিশ। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে নোটিশটি বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ বিদেশ মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভবিষ্যতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সংঘাত এড়াতেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতি অনুসরণ করে আসছে। এদিকে বাংলাদেশ আন্তর্জাতিক সংঘাত ও সহিংসতা থেকে নিজেদের সুরক্ষার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যালেন্স অফ পাওয়ার নীতির অনুসরণ করছে। এমতো অবস্থায় ওই নোটিশে দাবি করা হয়েছে 2024 সালের জুন মাসে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের রেল ট্রানজিট সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হুমকির মুখে পড়েছে ব্যালেন্স অফ পাওয়ার নীতি, যার ফলে ভারতের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়া ছাড়াও ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সামরিক সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে বলেও জানানো হয়েছে। আদালত যদি এই চুক্তিকে বাতিলের আদেশ দেয়, তাহলে বাতিল হয়ে যাবে ভারত বাংলাদেশের এই চুক্তি। ট্রানজিট চুক্তি পৃথিবীর সকল দেশই তার প্রতিবেশী দেশগুলোর সাথে করে থাকে, তবে তা কখনোই একপাক্ষিক হয় না। ভারত নিজেদের হাইওয়ে ডিরেক্ট ব্যবহার করতে বাংলাদেশকে দিচ্ছে না, অথচ বাংলাদেশের রেলওয়ে ডিরেক্ট ব্যবহারের অনুমতি চাচ্ছে। সমস্যাটা এখানেই। আজকের ভিডিও এ পর্যন্তই। ভারত ও বাংলাদেশের এই চুক্তি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।